ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وقال الله عز وجل إنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে বহু নিয়ামতের ভিতর রেখেছেন। আল্লাহ তাআলার নিয়ামতের সমুদ্রে আমরা এমনভাবে ডুবে আছি, অনেক সময় নিয়ামতের অনুভূতি আমরা হারিয়ে ফেলছি। বাতাসের ভিতরেই মানুষ সব সময় থাকে, থাকতে থাকতে অনেক সময় মানুষের অনুভূতি থাকে না আমার চারপাশে অনেক বাতাস। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, জীবনের কিছু সময় দিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত। অনেক শিশু পৃথিবীতে আসে, কয়েক মুহূর্তেই মারা যায়। হাসপাতাল থেকে বাসায় ফিরে না অনেক শিশু, সেও একটা মানুষ ছিল, তার জীবনের সময় বড় অল্প ছিল। আমরা সময় পেয়েছি আলহামদুলিল্লাহ, পাচ্ছি, কতদিন পাবো জানি না, কিন্তু সময় বহুত বড় নিয়ামত। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্য থেকে একটা বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে যে পাঠিয়েছেন, নির্দেশনাও দিয়ে দিয়েছেন কিভাবে চলতে হবে। সেই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে বললেন পৃথিবীতে চলে যাও। কোরআনে আল্লাহ বলেছেন এই ঘটনা, কুল্লা বিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن اتبع هدايا فلا يضل ولا يشقى فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বিভিন্ন জায়গায় এই কথাটা শুনিয়েছেন আমাদেরকে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ এক সময় বললেন তোমরা এখন পৃথিবীতে চলে যাও। আল্লাহ তাদেরকে রেখেছিলেন তো জান্নাতে, জান্নাতে সুন্দর ব্যবস্থাপনায় তারা ছিলেন। এখন যেতে হবে নতুন জায়গায়, পৃথিবী। এই জায়গা তো তারা চিনেন না, কখনোই থাকেন না, দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক, কোথায় যাচ্ছি, কিভাবে থাকবো। আল্লাহ দুশ্চিন্তা দূর করলেন, বললেন তোমরা দুনিয়ায় যাও, আমার পক্ষ থেকে নির্দেশনা আসবে, আমি বলে দিব
কিভাবে দুনিয়ায় থাকতে হয়, কিভাবে জীবন কাটাতে হয়। আর যখন নির্দেশনা আসবে তখন যেই ব্যক্তি সেই নির্দেশনাগুলো মানবে তার কোনো দুশ্চিন্তা থাকবে না, তার দুঃখ থাকবে না, সে আবার সুন্দর জীবন লাভ করবে। এখানে মনে রাখতে হবে আমাদের পৃথিবীর জীবন দুঃখ মুক্ত না, দুশ্চিন্তা মুক্ত না। দুনিয়ার জীবনে অনেক পরেশানি। দুশ্চিন্তা মুক্ত জীবন হচ্ছে আখিরাতের জীবন, জান্নাতের জীবন। যে জান্নাতে চলে যেতে পারবে সে সম্পূর্ণ দুশ্চিন্তা মুক্ত। তার মানে আল্লাহ তাআলা এখানে বললেন যে দুনিয়ায় আবার নির্দেশনা মেনে চলবে সে আবার জান্নাতে ফিরে আসবে। আর জান্নাতে চলে গেলে একটা সুখের জীবন আবার পাওয়া যাবে, সেখান থেকে আর কখনো ফিরতে হবে না। তো আল্লাহ তাআলা এক বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই দুনিয়ায় পাঠিয়েছেন, সাথে সাথে নির্দেশনা দিয়েছেন কিভাবে চলতে হবে। এই নির্দেশনাগুলো কি বলেন তো ভাই? আমরা কি জানি এই নির্দেশনাটা কি? আমাদের কাছে এসেছে? এই নির্দেশনা কি এসেছে আমাদের কাছে? কি নির্দেশনাটা? আল কুরআনুল কারীম, আসমানি কিতাব। এই নির্দেশনা আমাদের কাছে পৃথিবীতে নিয়ে এসেছেন ফেরেশতারা। ফেরেশতারা দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের হাতে আল্লাহ তাআলার আদেশে। হাদিসে এসেছে আল্লাহ তাআলা যখন প্রথম মানবদেরকে সৃষ্টি করেন তখন আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বান্দাদেরকে বানালেন নবী। আল্লাহ প্রথমেই সিদ্ধান্ত নিলেন সর্বশ্রেষ্ঠ যারা তারা হবে নবী। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষেরাই নবী হয়েছে। আসমান থেকে আল্লাহর আসার নির্দেশনা ফেরেশতারা নিয়ে এসেছেন, নবীদেরকে দিয়েছেন। নবীরা এই বাণী, এই নির্দেশনা ধারণ করে রেখেছেন আর মানুষকে জানিয়েছেন, শুনিয়েছেন। এক বিরাট ব্যবস্থাপনা আল্লাহ নিয়েছেন আমরা যাতে সুন্দরভাবে থাকতে পারি, আমাদের জীবনটা যেন ভালো হয় এবং আমরা যেন আবার জান্নাতে যেতে পারি। এর জন্য দেখেন কত বিশাল ব্যবস্থাপনা। ফেরেশতা পাঠানো, নবী পাঠানো, ওহী পাঠানো, সেগুলো সংরক্ষণ করা, সেগুলো কিতাবের মধ্যে লিখে রাখা। যুগের পর যুগ আলেম ওলামারা সেগুলো মুখস্থ করছে, মনে রাখছে, আমাদের কাছে আবার বলার জন্য। কিয়ামত পর্যন্ত এই ধারা চলবে। তো আম্বিয়া কিরাম ছিলেন শ্রেষ্ঠ মানুষ। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা একটু করব। আম্বিয়া কিরাম শ্রেষ্ঠ মানুষ এবং তারা আমাদের আদর্শ। আল্লাহ তাআলা আল কুরআনুল কারীমে এক সূরায় বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এখানে উদ্দেশ্য আমাদের যিনি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের ভিতর রয়েছে আমাদের জন্য আদর্শ। তার জীবন এই উম্মতের সকল মানুষের জন্য আদর্শ। সকল নবীর জীবনই এমন ছিল। এই জন্য আল্লাহ তাআলা কুরআনে বহু নবীদের ঘটনা শুনিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামের ঘটনা আছে, নূহ নবীর ঘটনা আছে, ইব্রাহিম এবং নূহ আলাইহিস সালাম এর ঘটনা আছে, হুদ আলাইহিস সালামের ঘটনা আছে, সালিহ আলাইহিস সালামের ঘটনা আছে, দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঘটনা আছে মুসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা কোরআনে আছে। এরা হলেন পৃথিবীর সেরা ব্যক্তি। কোরআনে বেশ কিছু নবীদের ঘটনা আছে। এখন প্রথম প্রশ্ন হলো, আমরা কি এই নবীদের নামগুলা জানি? এই নবীদের জীবনের ঘটনাগুলো কি আমরা পড়েছি? তাদের জীবন থেকে কি আমি শিক্ষা নিয়েছি?
তাদের জীবনই তো আমাদের চলার পথে, তাদের জীবন পড়তে হবে, সেখান থেকে তো শিখতে হবে। কত গল্পই তো আমরা পড়ি, রূপকথার গল্প বা ভাল্লুকের গল্প, আরও কত আজে বাজে গল্প করা হয়। কত মানুষের জীবনী আমরা জানি, কত মানুষকে আমরা আমাদের নেতা বানিয়েছি, কত মানুষের পেছনে আমরা চলছি, আমরা কত মানুষের ফলো করছি, অনুসরণ। এই শব্দটা এখন বাংলায় প্রচলিত, ফলোয়ার, অনুসারী। আমরা এক একজনের অনুসারী হয়ে গেছি, কিন্তু অনুসরণ করার কথা কার? আম্বিয়া ইকরামের। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রসুলদের অনুসরণ করো, রসুলের অনুসরণ করো। আমি কি রসুলের কথা জানি? আমি কি আসমানি কিতাব কোরআনের কথা জানি? আমি কি নবীর নির্দেশনা হাদিসের কথা জানি? জানলেই না অনুসরণ করবো। যদি নাই জানি তো কি মানবো, কি অনুসরণ করবো? এই জন্য আমার আপনার বিবেকের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই, আল্লাহ তো নবী পাঠিয়েছেন, আমি কি নবীর ঘটনাটা পড়েছি? আল্লাহ তো আদর্শ মডেল আমাদের কাছে পাঠিয়েছিলেন, আমরা তাদেরকে অনুসরণ করলাম কিনা? আল্লাহ তাআলা আরেক বড় নিয়ামত, এই আমরা যারা এই সময়ের পৃথিবীতে বসবাসকারী যারা, তাদের উপর আল্লাহ তাআলা আরেক মহান নিয়ামত হলো রাসূল তো পাঠিয়েছেন অনেক, আমরা পেয়েছি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদু বুলদি আদম। মানব সভ্যতার, মানব ইতিহাসের আদম সন্তানদের মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষ যিনি, সকল নবীদের মধ্যেও শ্রেষ্ঠ, সকল রসুলগণের মধ্যেও শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ রসুল ও নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসেবে পেয়ে গেছি। এটা আমাদের আরেকটা সৌভাগ্য না বলেন? আমাদের কিছুই করতে হয় না এর জন্য। মানুষ ছোটখাটো সৌভাগ্যের জন্য তো ছুটে, পৃথিবীতে ছুটে না? একটা চাকরির জন্য মানুষ কত দৌড়ায়, একটা ছোট্ট সুবিধা পাওয়ার জন্য মানুষ কত পেরেশান হয়। আমরা এত বড় সুবিধা পেয়ে গেলাম কোনো মেহনত ছাড়া, কোনো চেষ্টা ছাড়া। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শ্রেষ্ঠ নবীর জীবন পৃথিবীর শ্রেষ্ঠতম জীবনী, ওনার জীবনটাই পৃথিবীর শ্রেষ্ঠতম জীবনী। এর চেয়ে সুন্দর জীবন কারো ছিল না, এর চেয়ে ভালো জীবন কারো হবে না। এই নবীর জীবনী গত 1400 বছর যাবৎ মুসলিম উম্মাহের আলেম উলামারা সংরক্ষণ করে আসছেন। আমাদের জন্য তারা অনেক কিতাব লিখে গেছেন, অনেক ধরনের কিতাব আছে। এর মধ্যে এক ধরনের কিতাবকে বলা হয় সিরাতের কিতাব। কি বলা হয়? সিরাতের কিতাব। সিরাত শব্দের অর্থ জীবনী, কিন্তু যখন আমরা সিরাত বলি সাধারণত তখন উদ্দেশ্য থাকে শ্রেষ্ঠ নবীর জীবন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তো আমাদের নবীজির জীবন বিষয়ে অনেক বই আছে। পৃথিবীতে যত মুসলিম লেখক ছিলেন তারা হয়তো অনেক বিষয় লিখেছেন, তাদের মধ্যে যাদের আবেগ অনুভূতি ভালো ছিল, তাদের লক্ষ্য ছিল কি, পৃথিবীর শ্রেষ্ঠতম বিষয়ে আমি কলম ধরার চেষ্টা করব, সেটা হবে আমার নবীর জীবনী। আমি চেষ্টা করব আমার নবীর জীবন, আমার নবীর শিক্ষা, আমার নবীর হিদায়াত, এই বিষয়ে কিছু না কিছু লেখার চেষ্টা করার। আমি লিখে তো মানুষের তেমন কিছু করার সুযোগ হয়তো পাবো না, আমার জানা নাই, কিন্তু আমি যদি এখানে সম্পৃক্ত হতে পারি, যদি সম্পৃক্ত হয়ে যেতে পারি, আমার জন্য সৌভাগ্যের বিষয়। একজন লেখকের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় যদি সে নবীর জীবনের সাথে সম্পৃক্ত হতে পারে।
তাহলে বলেন তো, একজন পাঠকের জন্য সৌভাগ্যের বিষয় হবে কি? কোন জিনিসটা পড়া একজন পাঠকের জন্য চরম সৌভাগ্যের বিষয় হতে পারে? কোরআন পড়া, হাদিস পড়া, নবীর জীবন পড়া। তো আমরা আলহামদুলিল্লাহ অনেকেই পড়তে পারি। আমাদের প্রত্যেকের উচিত নবীজির জীবনী পড়া। বহু জীবনী আছে, আমার কাছে কয়টা আছে প্রশ্ন করি, প্রত্যেকে একটু ভাবি আমার কাছে নবীজির জীবনী গ্রন্থ কয়টা আছে? আমি কি নবীজির জীবনী পড়েছি? তাহলে কি করলাম এতদিন? নবীজির জীবনী পড়লাম না। প্রতিদিন পেপার কিনি, কত সংবাদ করি, তো নবীজির জীবনের সংবাদ তো করিনি। তার সংবাদ করে কি হবে? প্রতিদিন তো পেপার পড়ে অনেক সময় দিই, অনেক সংবাদ সংগ্রহ করি, নবীর জীবনের সংবাদ সংগ্রহ করবো না ভাই? যে জীবনে নবীর জীবনের আলো নাই, সে জীবন তো অনেক অন্ধকার জীবন। যে জীবনে নবীর সৌন্দর্য নাই, নবী জীবনের কিছু সৌন্দর্য যে জীবন গ্রহণ করতে পারে নাই, সে জীবনের তো চরম আফসোস। কেউ বুঝে কেউ বুঝে না, তবে আখিরাতে সবাই বুঝবে। এই জন্য আজকে সকলের কাছে একটা আবেদন হলো, আমরা সকলের নবীর জীবনে সংগ্রহ করব। বাজারে পাওয়া যায় আলহামদুলিল্লাহ, বাংলা ভাষায় অনেক ভালো ভালো সিরাতের গ্রন্থ পাওয়া যায়, নবীজির ভালো ভালো জীবনী পাওয়া যায়। আমাদের কাজ হবে খোঁজ নেয়া। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার আসাদে একরাম আছেন, তাদের কাছে আমরা জিজ্ঞেস করবো, আমি একটা ভালো সিরাত করতে চাই, নবীজির একটা ভালো জীবনী গ্রন্থ করতে চাই, আমি কোনটা করতে পারি? দোকানে গিয়ে জিজ্ঞেস করবো না। দোকানে যে বই বিক্রেতা, তার কাছে তো ভালো জ্ঞান নাই। আমি জেনে যাব মসজিদ থেকে, মাদ্রাসা থেকে। আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসা আছে, আলেম ওলামা আছেন, এখানে জিজ্ঞেস করবো যে আমি একটা নবী জীবনী পড়তে চাই, কোনটা করতে পারি, আমার জন্য কোনটা করা ভালো হবে? কেউ এসে জিজ্ঞেস হয়তো করবো, আমি জীবনে কখনোই কোনো নবী জীবনী পড়ি নাই, আমি প্রথমে কোনটা পড়তে পারি? আবার কিছু পাঠক থাকবেন, আমি একটা পড়েছিলাম ছোটবেলায়, অথবা দুইটা পড়েছি, আমার কাছে দুইটা জীবনী আছে, এখন কোনটা পড়তে পারি? নবী জীবনী পড়া কখনোই মানুষের জন্য শেষ হয় না, এটা মনে রাখবো। আমি একবার পড়েছিলাম ছোটবেলায়, আর পড়ার দরকার নেই তা না। ছোটবেলায় তো আমি ছোট ছিলাম, কি বুঝতাম? কিছুই তো বুঝতাম না, খুব সামান্য বুঝতাম। ওই সময় সামান্য নিতে পেরেছি, এখন আমি বড় হয়েছি, অনেক কিছু বুঝতে শিখেছি, এখন আবার করতে হবে, তাহলে এখন আরো অনেক বেশি করে নিতে পারবো। জীবনের সব সময় নবী জীবনী থেকে আমাদের আলো নিতে হবে। এই জন্য আমরা কি এই নিয়মটা করতে পারি? ইনশাআল্লাহ আমরা সবাই নবী জীবনী সংগ্রহ করবো, ইনশাআল্লাহ সবাই নিয়ত করি, ইনশাআল্লাহ নবী জীবনী সংগ্রহ করবো। কিছু মানুষ পাওয়া যাবে এমন যারা বলবেন আমি পড়তে পারি না। পড়তে পারা এই উম্মতের জন্য খুব জরুরি, মুসলিম জাতির জন্য পড়তে পারাটা খুব জরুরি। আল কুরআনুল কারীম যেদিন নাজিল হতে শুরু করেছিল, সর্বপ্রথম আল কুরআনুল কারীমের যে আয়াতটা নাজিল হয়েছিল সেটা কি ছিল? ইকরা। প্রথম আয়াত কি? ইকরা। আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন পাঠাচ্ছেন, কোরআনের অনেক আয়াত আছে, ৬,০০০-এর উপরে কোরআনের আয়াত। কোন আয়াতটা শুরুতে পাঠাবেন? আল্লাহ পাঠালেন কোনটা শুরুতে? ইকরা। ইকরা মানে হচ্ছে পড়ো। ইকরা মানে কি? পড়ো। মুসলিম জাতিকে তো পড়তেই হবে। কোরআনের নাজিল হওয়ার প্রথম আয়াত কি? পড়ো, ইকরা। কিন্তু কিভাবে পড়তে হবে সেটাও বলা আছে। এটা ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলেম ওলামার কাছ থেকে শোনার সুযোগ পাবো। আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নামে পড়তে হবে, আল্লাহর বিশ্বাসের সাথে পড়তে হবে।
তো পড়াশোনার অনেক আদাব আছে, পড়াশোনারও অনেক নিয়ম কানুন আছে। ইসলাম আমাদেরকে পড়ার আদাব বলে দেয় কিভাবে পড়তে হয়, আল্লাহর নামে পড়তে হয়, আল্লাহর বিশ্বাসের সাথে পড়তে হয়, কি করতে হয়, কোন জিনিসটা না করতে হয়, এই বিষয়ে অনেক কথা আছে। আজকে সেদিকে যাওয়ার আমাদের সুযোগ নাই। যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হলো নবী জীবনী পড়া। এখন আমাদের কিছু ভাই বন্ধু আত্মীয় স্বজন পাওয়া যাবে যারা বলবেন আমি তো পড়তে পারি না। এখন যিনি পড়তে পারেন না তিনি কি করবেন? তিনি তার প্রাণ ব্যবহার করবেন। করি আমরা চোখের সাহায্যে, কানের সাহায্যে তো এলেম অর্জন করা যায়। শুনে শুনে জ্ঞান অর্জন করা যায় না? করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা ছিলেন, সাহাবী যাদেরকে আমরা বলি, তারা কিভাবে জ্ঞান অর্জন করেছেন? নবীর কাছ থেকে শুনে শুনে, নবীর সাথে সাথে থেকে এবং নবীর কাছ থেকে শুনে শুনে। আমরা আমাদের জীবনের এই আরেকটা লক্ষ্য ঠিক করতে পারি, নবী জীবনী তো পড়বো কিনে, আবার নবী জীবনী শুনবো, বিভিন্ন আলোচনা, বিভিন্ন প্রসঙ্গে শুনবো নবীজির জীবনের এই দিকটা কেমন ছিল, এই বিষয়ে নবী জীবনের শিক্ষা কি, শুনতে শুনতে শিখব। যারা নবী জীবনকে গ্রহণ করেন, যারা তাদের জীবনে নবী জীবনকে গ্রহণ করেছেন, তাদের সাথে চলতে চলতে শিখব। এটা আরেক ধরনের শিক্ষা। সাহাবা ইকরাম কিন্তু এইভাবে শিখেছেন। সাহাবা ইকরামের সামনে তো কোনো বই ছিল না, তারা সরাসরি নবীজির চারপাশে, নবী জীবন লেখা হয়েছে পরে, নবীর জীবন দশায় তো ওনার জীবনে লেখা হয়নি। নবীজির চারপাশে যারা ছিলেন তারা প্রতিনিয়ত নবীজিকে দেখছেন, মসজিদে দেখছেন, বাজারে দেখছেন, ঘরের ভেতর ঘরের পরিবারের লোকজন দেখছেন, বাইরে দেখছেন, যুদ্ধের ময়দান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সাহাবা ইকরাম নবীজিকে দেখছেন, শুধু দেখছেন। তারা দেখেছেন কিভাবে নবীজি উঠে দাঁড়ান, তারা দেখেছেন নবীজি কিভাবে বসেন, তারা দেখেছেন নবীজি কিভাবে শুয়ে থাকেন, তারা দেখেছেন নবীজি রাতটা কিভাবে কাটান, সকালবেলা কি করে, বিকেলবেলা কি করে। তারা দেখেছেন যৌবনে নবীজির যৌবন কিভাবে কেটেছে, যুবক নবী কেমন ছিল। আমাদের যুবকদের জন্য এখানে শিক্ষা আছে, যুবক অবস্থায় নবীজি তার জীবন কিভাবে কাটিয়েছে। আমাদের শিক্ষা আছে, আমরা যারা আরেকটু বয়স বেড়ে গিয়েছে, বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে, তারা দেখবো নবীজি বার্ধক্য কেমন ছিল, তারা দেখবো নবীজি কেমন অভিভাবক ছিলেন, নবীজি কেমন সুন্দর বাবা ছিলেন। আমিও তো হয়তো একজন বাবা, আমাদের অনেকেই বাবা না, অনেকেই আমরা বাবা। আমরা কি এই খবরটা নিয়েছি নবীজি কেমন বাবা ছিলেন? আমাদের অনেকেই স্বামী, তাদের তো শিখতে হবে নবীজি কেমন স্বামী ছিলেন, স্ত্রীদের সাথে তার সম্পর্ক কেমন ছিল, তার ব্যবহার কেমন ছিল। আমাদের সকলের বন্ধু আছে, আত্মীয় আছে, আমাদের শেখা দরকার নবী তার আত্মীয়দের সাথে কেমন ব্যবহার করতে, নবী তার বন্ধুদের সাথে কেমন ব্যবহার করতে, নবী তার ছাত্রদের সাথে কেমন ব্যবহার করতে, তার প্রতিবেশীদের সাথে কেমন আচরণ করতে। খুবই আশ্চর্যজনক বিষয় হলো আমাদের নবীর জীবনী এমন একটা জীবনী যেখানে সকল বয়সের মানুষ, সকল ধরনের মানুষ যেখান থেকে শিক্ষা নিতে পারে। একটা ছোট্ট শিশু যদি শিক্ষা নিতে চায়, আমাদের নবীর জীবন থেকে শিক্ষা নেওয়ার যথেষ্ট জিনিস পেয়ে যাবে। আমরা যদি আমাদের বাচ্চাদেরকে শেখাতে চাই কিভাবে একটা আদর্শ মানুষ হতে হয়, সে কথা আমরা নবীর জীবনীতে পাবো, সেটা বাচ্চাদেরকে শেখাতে পারবো। যদি আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো আদর্শ মানুষ হোক, ভালো মানুষ হোক, সেটাও আমরা নবী জীবনীতে পেয়ে যাবো। নবীজি নিজেও ভালো ছিলেন, সমাজের সকল ছেলে মেয়েকে ভালো মানুষ বানানোর জন্য তিনি আজীবন চেষ্টা করে গেছেন। আমাদেরকে দেখতে হবে নবীজির নির্দেশনাগুলো কি ছিল, নবীজি কিভাবে তার আশপাশে একটা সুন্দর সমাজ গড়ে তুলেছিলেন। আমরা সবাই চাচ্ছি, আমরা সবাই চাই
আমাদের দেশটা সুন্দর করে, চাই না? আমরা সবাই যে আমাদের সমাজটা সুন্দর করে, আমরা চাই সকল বিপদ থেকে বেঁচে যেতে, আমরা চাই সকল সৌন্দর্য ধারণ করতে, কিন্তু ধারণ যেখান থেকে করতে হবে সেখানে তো যাচ্ছি না। সেটা কোন জায়গা? কোন জায়গা ভাই? কোথা থেকে শিখবো? নবীর জীবনী থেকে শিখবো। সেই যে কথা শুরু করেছিলাম, পৃথিবীতে শ্রেষ্ঠতম মানুষদেরকে আল্লাহ তাআলা নবী বানিয়েছে। সেই শ্রেষ্ঠ নবীদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ নবীকে আমাদের নবী বানিয়েছে। আমাদের নবীর জীবনী থেকে শিক্ষা আমাদেরকে নিতে হবে। যদি আমরা নেই, তাহলে সৌন্দর্যে ইনশাআল্লাহ আমরা ভরে উঠব, আমাদের চারপাশ সুন্দর হয়ে যাবে। দেখুন, নবীজি যখন এসেছিলেন, যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, সেই সময়টাকে বলা হতো অন্ধকারের যুগ, জাহিলিয়াতের যুগ। বিভিন্ন ধরনের সমস্যা সেই সমাজে ছিল। আজকে জাহিলিয়াত নিয়ে আমরা বিস্তারিত আলোচনার সুযোগ পাবো না, কিন্তু এই শব্দটা আমরা অনেকেই জানি। জাহিলিয়াতের যুগ শুনেছি না? সেই সমাজটা শুধু আরবের সমাজ, কিন্তু আমি বলছি না, এটা মনে রাখবেন, শুধু আরবের সমাজ বলছি না। ওই সময় নবীজি যখন পৃথিবীতে আসছেন, ওই সময় পুরো পৃথিবীর যে অবস্থা ছিল সেটা নাজুক ছিল, করুণ ছিল। একটা করুণ সময় নবীজি পৃথিবীতে আসলেন। মাত্র 23 বছর একটা দায়িত্ব পালন করলেন। এই 23 বছর পরে যখন তিনি চলে যাচ্ছেন, তখন তার চারপাশের সমাজটা একটা অসাধারণ সমাজ। ওই সমাজে নবীজি যখন এসেছিলেন, তখন মানুষের রাস্তাঘাটের নিরাপত্তা ছিল না। মানুষ রাস্তায় বের হলে চুরি হতো, ডাকাতি হতো, মানুষ খুব ভয় পেত রাস্তায় চলতে। এই জন্য আপনার ইতিহাস পড়লে জানতে পারবেন, মানুষ কখনো একা সফর করতো না। একা রাস্তায় দূরের পথে মানুষ একা যেত না, একদল মানুষ যেত, যাতে ডাকাত করলে মারামারি করা যায়। একা কেউ যেতে চাইতো না, তাহলে রাস্তার নিরাপত্তা ছিল না। আর নারীদের জীবন যে কতটা জুলুমের মধ্যে ছিল, সেটা তো বলে বোঝানো যাবে না। নারী সমাজের অবস্থা এতটাই খারাপ ছিল যে কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। যখন কাউকে বলা হতো, ভাই তোমার বিয়ে হয়েছে, তোমার একটা কন্যা সন্তান জন্ম হয়েছে, এই সংবাদটা শুনলেই বাবার চেহারা কালো হয়ে যেত। প্রচন্ড দুঃখে কষ্টে এসে তার কি যেন দুঃখ কষ্ট চেপে ধরত। লজ্জায় সে মানুষের কাছ থেকে লুকিয়ে যেত, সে লজ্জা পেত। সে চিন্তা করত, এই সমাজে নারীর তো কোনো মর্যাদা নাই, এই সমাজে নারীর কোনো নিরাপত্তা নাই। আমার ঘরে ছোট্ট বাচ্চা, নিষ্পাপ একটা বাচ্চা শিশু এসেছে, সে তো এই সমাজের সম্মান পাবে না, এই সমাজে সে নিরাপত্তা পাবে না। সে যদি বড় হয়, আজীবন একটা লাঞ্ছনার জীবন তাকে বয়ে চলতে হবে। এই জীবনটা কি তাকে দেওয়া ঠিক হবে? এই কষ্টে ফেলা কি ঠিক হবে? ওকে কি বাঁচিয়ে রাখবো না মেরেই ফেলবো? চিন্তা করো। বাবা মা সিদ্ধান্ত নিত, মেয়ের যে জীবন এই সমাজে, সেই জীবনটা এই বাচ্চাকে দেওয়ার দরকার নেই, তার চেয়ে মেরে ফেলা আরো ভালো। তারা মেয়েদেরকে মেরে ফেলত। নবীজি এলেন, কিছু শিক্ষা প্রচার করলেন। কি ছিল সেই শিক্ষায়? নবীজি ভবিষ্যৎবাণী করলেন, সাহাবায়ে-কেরামকে বললেন, শোনো, একটা সময় আসবে আরবের দক্ষিণ প্রান্ত, আপনারা যারা মানচিত্র দেখেছেন তারা বুঝবেন, আরবের দক্ষিণ সীমা ইয়ামান থেকে কোন এক নারী একাকী রওনা দিবে, মদিনায় আসবে। আরেক রেওয়ায়েতে পাওয়া যায় ইরাক থেকে এক নারী রওনা হবে, মদিনায় আসবে। ইয়ামান দক্ষিণে, ইরাক পূর্বে। এগুলোর দূরত্ব, মদিনা থেকে এই সমস্ত শহরের দূরত্ব ছিল ১,৫০০ কিলোমিটার। চিন্তা করুন, এটা সেই সমাজ যেখানে অল্প একটু দূরে মানুষ একা যেতে ভয় পায়, একটা দল সহ যায়, মারামারি করা লাগতে পারে, অস্ত্র নিয়ে যায়, মারামারি করা লাগতে পারে। নবীজি বলেছেন,
এমন একটা দিন আসবে যে সময় ইয়েমেন থেকে নারীরা আসবে মদিনায়, ইরাক থেকে নারীরা মদিনায় উমরা করতে চলে আসবে একা, কাউকে ভয় পাবে না, রাস্তায় কোনো অঘটনও ঘটবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, আরো যত দুর্ঘটনা ঘটে কিছুই ঘটবে না। নবীজি যখন বলেছেন সেটা আরব সমাজে একটা অবিশ্বাস্য কথাই ছিল। এটা কি সম্ভব? এটা কি হতে পারে? কি বলে? ঘরে নিরাপত্তা নাই, প্রতিবেশীর কাছে নিরাপত্তা নাই, ১,৫০০ কিলোমিটার একটা মানুষ একা চলে যাবে, সে কোনো বিপদে পড়বে না, এটা কিভাবে সম্ভব? নবীজির ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম দেখেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন তার খিলাফতের জামানায় একজন নারী ইরাক থেকে এসেছে। উনি বললেন, এই নারীটা কোথায়, আমি একটু ওর সাথে দেখা করতে চাই, ওকে ডাকো। ডাকা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তুমি যে একা এসেছো, দেখুন এখানে একটা কথা মনে রাখতে হবে, ইসলাম নারীদেরকে একা দূরে যেতে নিষেধ করে। ইসলামের আদেশ হলো যদি দূরের পথ হয় তাহলে অবশ্যই মাহরাম সাথে নিয়ে যেতে হবে। সেই নারী সম্ভবত কোনো বিপদে পড়ে সাথে কাউকে আনার মতো না দিয়ে একা গিয়েছে। ইসলাম কিন্তু অনেক দূরে নারীদেরকে একা যেতে বলে না, কিন্তু এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এই ঘটনার মধ্যে আছে একটা শিক্ষা। তোমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এত দূর থেকে এসেছো, রাস্তা কেমন ছিল? সেই নারী বললেন, আমার মনে হয়েছে রাস্তার সবগুলো মানুষ আমার বাবা পুরো ভাই, প্রতিটা ঘরকে আমার মনে হয়েছে আমার নিজের ঘর। কি শিক্ষা দিয়েছিলেন নবী? কি বলেছিলেন? বিশ্বজগৎকে তিনি এমন কি দিয়েছিলেন যে এত বড় পরিবর্তন এলো? আরবের সমাজে বিশ্বজগতে যখন ব্যাপক ছিল চুরি ডাকাতি, মানুষের সম্পদ ভক্ষণ করা, ইয়েতিমের সম্পদ আত্মীয় স্বজনরা খেয়ে ফেলত। নবীজি কিছু শিক্ষা দিলেন। কি হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন ইরানের সাম্রাজ্য মুসলমানরা জয় করেছে, সেখান থেকে বিপুল পরিমাণ সম্পদ এসেছে মদিনায়, এসে স্তূপ হয়ে পড়ে আছে। মদিনার কোনো মানুষ ওই সম্পদ তো নিচ্ছেই না, সেটার দিক গুরুত্ব দিয়ে তাকাচ্ছেও না। একটা লোক ছিলেন, ওনার আবার একটা পিছনের ঘটনা আছে, ঘটনা লম্বা, আমি যদি সংক্ষেপে বলি, নবীজি যখন মদিনায় হিজরত করছিলেন তখন এই লোকটা কাফের ছিল। সেই কাফেরদের আদেশে কাফেররা বলেছিল যে মুহাম্মদকে ধরতে পারবে রাস্তায়, তাকে আমরা পুরস্কার দিব। তখন এই লোক নবীজির পেছনে ধাওয়া করেছিলেন ধরার জন্য। নবীজি তাকে বলেছিলেন, নবীজির কাছাকাছি আসতেই সে আর নবীজিকে ধরতে পারে না, আল্লাহর আদেশে তার পা দুটো বালুর ভিতরে ঢুকে যাচ্ছে, তখন সে ভয় পেয়ে গিয়েছিল। যাই হোক, নবীজি সে ধরতেই পারলো না, তখন নবীজি বলে দিলেন, দেখো তোমার সামনে একটা দিন আসবে, ওই দিন কেমন হবে তুমি ভাবতে পারো? যেদিন কিসরার সম্পদ, কিসরার চুরি বালা তোমাকে পরিয়ে দেওয়া হবে। কিসরা পারস্যের রাজাদের উপাধি, ওরা আবার সজ্জায় হিসেবে গ্রহণ করতো, হাতে চুরি করতো, স্বর্ণের মোটা মোটা চুরি বালা। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে নবীজির ইন্তেকালের বহু বছর পরে সেই সম্পদ এসে মদিনায় করে থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলো কিসরার সম্পদ এসেছে, আপনি দেখে যান। উনি এসে খুব বিরক্তি সহকারে সম্পদের দিকে তাকালেন আর ভাবলেন, এইসব সম্পদের জন্য মানুষ মানুষের উপর জুলুম করে, কত তুচ্ছ এই সম্পদ। তখন উনি আশপাশে তাকালেন, তাকিয়ে ওই লোকটা চোখের সামনে পড়ল। কোন লোক? যে নবীজিকে দাওয়া করেছিল হিজরতের সময়, সে ছিল একটা গ্রাম্য লোক। নবীজি বললেন, ওই লোকটাকে ডাকা। কিসরার যে পোশাক, যে সৌন্দর্য, যে অলঙ্কার, এগুলো ওকে পড়াতো, দেখি কেমন দেখা যায়। একটা কৌতুক, একটা পরিহাস, তামাশা করা আর কি, যে এই সম্পদ করে ওরা এত অহংকার করতো, দেখি একটা গ্রামের লোককে পড়ালে কেমন দেখা যায়, এই ওকে পড়াবে বলে সাহাবায়ে কেরাম লোকটাকে ধরে কিসরার সম্পদ পরিয়ে দিচ্ছে। আর ওই লোকটা সেই ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ছে। তো নবীজি বলেছিলেন
একদিন তোমাকে কিসরা সম্পদ করিয়ে দেওয়া হবে। তো পড়ানো হলো। এরপরে এখন আপনি খুলে রাখবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন খুলে রেখে কি হবে, এগুলো তুমি নিয়ে যাও, এগুলো আমাদের লাগবে না। উনি আশ্চর্য হয়ে গেলেন, সেই যে নবীজি বলেছিলেন সেটা সত্য ছিল। তাই আজকে আমরা যে আলোচনা করছি তার সংক্ষেপ কথাটা, তার মূল কথাটা সংক্ষেপ, বেশি বড় না। কথা হলো আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে কিভাবে চলতে হবে সেটা বলে পাঠিয়েছেন। বলেছেন কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। যে মানুষগুলোকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছিলেন আল্লাহর বাণী প্রচার করা, তাদেরকে বলা হয় নবী রাসূল। আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। তাদের জীবনই আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য আদর্শ। আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতেই হবে, যেটা না করলে আমরা মুক্তি পাব না। সেই কাজটা কি? কোরআনের কাছে আসা, হাদিসের কাছে আসা, নবী জীবনের কাছে আসা। আল্লাহ তাআলা কোরআনে অনেক নবীদের গল্প শুনিয়েছেন। আমরা কি সেই গল্পগুলো পড়েছি? হযরত আদম, হযরত নূহ, হযরত লূত, হযরত ইব্রাহিম, সালেহ, দাউদ, সুলাইমান, মূসা, ঈসা, এই নবীদের গল্পগুলো আমরা জানি না। অনেকেই তাদের নামও জানি না। তাদের জীবন থেকে আমরা শিক্ষাই নিই না। কারণ আমার জীবনটা কিভাবে সুন্দর হবে। আমাদের এক সৌভাগ্য হলো আমরা পেয়েছি সর্বশ্রেষ্ঠ রাসূলকে। এটা আমাদের এক বিরাট সৌভাগ্য। এটাকে আমাদের কাজে লাগানো দরকার। আমাদের প্রত্যেকের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ কিনে পড়া। আমাদের প্রত্যেকে নিয়ত করতে হবে, আমি আমাদের কাছে জিজ্ঞেস করব আমাদের নবীর জীবনী আমি কোনটা কিনে পড়তে পারি। গিয়ে বলবো যে আমি তো কোনো নবীর জীবনী পড়ি নাই, আমি কোন কিতাবটা পড়তে পারি, আমাকে একটু বলে দেন। আমাদের কাছ থেকে জিজ্ঞেস করে আমরা নবীর জীবনীগুলো পড়বো। তাদের কাছে এসে বুঝে যাব। কোনো প্রশ্ন থাকলে তাদেরকে জিজ্ঞেস করবো। নবী জীবন যত বেশি পড়বো, এখান থেকে যত বেশি শিক্ষা নেব, ইনশাআল্লাহ আমাদের জীবনটা তত বেশি সুন্দর হয়ে উঠবে। আর যদি এখান থেকে আমরা শিক্ষা না নেই, তাহলে বিরাট দুর্ভাগ্য আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করেন, দুনিয়া আখিরাতে আমাদেরকে সফল করেন। জান্নাতের মতো মহা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সেই জান্নাত পাওয়ার জন্য দুনিয়ায় যেটা করা দরকার, আম্বিয়া ইকরামের জীবন থেকে শিক্ষা নেওয়া, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।